15 আগস্ট উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ। এই কর্মসূচি ঠেকাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকা দখলে নিয়েছে। 14 আগস্ট দিবাগত মধ্যরাত থেকে 32 নম্বর ঘিরে চারপাশ দখল করে রাখে ছাত্র জনতা। বৃহস্পতিবার সকাল থেকে আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয় নেতাকে 32 নম্বরে দেখা যায়নি। শুক্রাবাদ মোড় থেকে 32 নম্বর ও মেট্রো শপিং মলের সামনে অবস্থান নিয়ে আছেন আন্দোলনকারী ছাত্র জনতা। তারা একটু পরপর মিছিল নিয়ে প্রদক্ষিণ করছে পুরো এলাকা। ধানমন্ডি 27 নম্বর সিগন্যাল ঘুরে আবার ধানমন্ডি 32 নম্বরে এসে জড়ো হচ্ছেন তারা। বা স্পাইকারি করবার জন্য অথবা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে এখানে আসে, তো সঙ্গত কারণে ছাত্র জনতা তো পরিবেশ ভালো রাখবার জন্য একটা ব্যবস্থা করবে। সুতরাং এত কিছুর পরেও যারা এই হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে, আমার তো মনে হচ্ছে যে তাদের মাথায় কোনো না কোনো জায়গায় গন্ডগোল আছে, অথবা তারা একেবারে অসৎ কোনো উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য এ ধরনের পরিস্থিতি তৈরি করছে। আজকে আমরা বিভিন্নভাবে আমরা জানতে পারছি বাংলার কিছু কুচক্রী মহল আমাদের এই স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতাকে আঘাত করার তারা আজকে মরণ কামড় দেওয়ার তারা একটা চেষ্টা করবে। আমরা সেই ভিত্তিতে আমরা আমাদের স্বাধীনতা রক্ষার্থে, আমাদের দেশ রক্ষার্থে, আমাদের ছাত্র ভাইয়ের যে রক্ত গেছে সেই রক্তের এই কাফেলায় আমরা তাদের সেই কুচক্রী মহলকে তাদের প্রতিরোধ করার জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। তারা কিন্তু ছিল আসলে অত্যাচারী, তারা ছিল জুলুমকারী, তারা ছিল নির্যাতনকারী। সেটা আসলে এই বাংলাদেশের মানুষ এবং সাধারণ জনতা সকলেই জানে। তো তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা এখানে শোক দিবস পালন করতে দেব না। পরিবর্তন তো অবশ্যই হবে আরেকদিন। এটা পৃথিবী পরিবর্তনশীল, প্রত্যেকটা মানুষ পরিবর্তনশীল, প্রত্যেকটা যুগ প্রত্যেক কিছু পরিবর্তনশীল। এখন মনে আমরা যদি এরকম করতেই থাকি তাহলে তো আমাদের কি অবস্থা, আমার ভবিষ্যৎ কি? ছাত্রদের এভাবে নামায় তো এটা কতটুকু যুক্তি? ভবিষ্যতে কি হবে আমাদের দেশে? এগুলি থামানো দরকার। এই যে মনে করেন আওয়ামী লীগ যা করছে তার এই ভোগ করতেছে না, এখন যদি এইরকমই চলে তাহলে নেক্সট তো একই হইবে। দেশে অস্থিরতা আছে, এটা মানে বিদেশিরা বলছে যে দেশে ঝামেলা হচ্ছে, শান্তি শৃঙ্খলা ফিরে আসে না, এই জন্য করছে। যখন আমি এখানে দেখলাম একদম মোবাইল নিয়ে আছে, তার মোবাইল বাস্ট হয়ে ধোয়া আগুন জ্বলে গেছে, তার থানায় দেওয়া হয়েছে। তাহলে এই জিনিসটা তো মোবাইলের সাথে কিনে আসছে, মেডিসিন নিয়ে আসছে, আগুন জ্বলে গেছে, পুরো এলাকা সাদা হয়ে গেছে ধোয়াতে। এগুলো কি কারা করতে যায়? ছাত্রলীগের আহ্বায়ক সাবেক। সকাল থেকে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনেও কাউকে ঢুকতে দেওয়া হয়নি। আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা 32 নম্বরের সামনে অবস্থান করছেন। এছাড়া বেশ কিছু পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিং মল মোড়ে অবস্থান নিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সন্দেহভাজন কাউকে দেখলেই চেক করছে ছাত্র জনতা। এ সময় অনেকের মোবাইল চেক করে মারধর করতেও দেখা গেছে। বিশেষ করে কালো পাঞ্জাবি পরা কাউকে দেখলেই তাকে চেক করতে দেখা যাচ্ছে।